আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমার মা বাবা আছে। আমরা বাড়িতে 4-5টা মানুষকে নিয়ে সঠিকভাবে জীবন যাপন করতে পারি না। কিন্তু আমরা দেখেছি, আমরা আধুনিক সভ্যতার আধুনিক মানুষ হয়ে 2018 সালে দেখেছি সাম্প্রদায়িক দাঙ্গা। তখন আমরা এই সভ্য সমাজের সভ্য মানুষ, আধুনিক মানুষরা আমরা সবাই পাড়ার রকে বসে, মাঠে বসে, ঘাটে বসে, ক্লাবে বসে সবাই বলেছিলাম কিন্তু চল সবাই চল, মুসলিমের গায়ে হাত, এত বড় ক্ষমতা কার? আবার কেউ কেউ বলে হিন্দুর গায়ে হাত দেবে, এত বড় ক্ষমতা কার হয় রে? আরে বাবা, আঙুলটাকে নিজেদের দিকে ঘোরাই না। আমার জন্মদাতা ছেলেকে নিয়ে আমি ঠিক থাকতে পারি না, আমি জন্মদাতা বাবা হয়ে ঠিক থাকতে পারি না, আমি জন্মদাত্রী মা হয়ে আমি আমার সন্তানকে নিয়ে সঠিকভাবে ঘর সংসার করতে পারি না। নিজেদের দিকে আঙুল ঘোরাবো না। কোথায় ইসলামিক দাঙ্গা হলো, কোথায় সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, সেদিকে আমাদের লক্ষ্য। আর লক্ষ্য তো থাকবে কেন বলুন তো? যায় যদি যায়, যাক, এই সমাজ উচ্ছন্নে যাক না, সমস্যা কি? আরে ভালো আছি তো আমরা সবাই, ভালো আছি থাকুন সবাই ভালো থাকুন, আমরাও ভালো আছি। যদি আমরা সবাই এভাবে ভালো আছি না ভালো থাকার অভিনয় করে বেঁচে আছি, সবাই ভেবে দেখুন, আমরা বলবো না। জানেন তো, আমার বাড়িতে একটা তুলসী মঞ্চ আছে, তুলসী মঞ্চ। সেই তুলসী মঞ্চে সন্ধ্যেবেলা আমি বাতি দিতে পারি না, তুলসী মঞ্চে বাতি দিতে পারি না, কিন্তু আমাকে রাম মন্দির বাঁচাতে হবে। তুলসী তলায় বাতি দেওয়ার লোক নেই, রাম মন্দির বাঁচাতে হবে। আমাদের বাড়ির পাশে একটা মসজিদ আছে, বুঝেছেন? মসজিদ। সেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 5টা নামাজিও খুঁজে পাওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 5টা নামাজি খুঁজে পাওয়া যায় না, কিন্তু আমাকে বাবরি মসজিদ বাঁচাতে হবে। আরে আগে তুলসী তলায় বাতি দিই, আগে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারপর রাম মন্দির নিয়ে কথা বলবো, তারপর বাবরি মসজিদ নিয়ে কথা বলবো। আরে আগে আমরা নিজেরা ভালো হই। আসুন, যদি সত্যি মনে হয় আমরা অচেতন সমাজে বাস করে আছি, তাহলে আমাদের চিন্তা ভাবনাটাকে একটু পরিবর্তন করি। আচ্ছা, আমরা এখানে মোটামুটি সবাই আছি, সবাই গার্জিয়ান পক্ষ কম বেশি আমরা এখানে আছি। আমাদের বাড়িতে ছোট ছোট সন্তানরা আছে, আমরা আমাদের সন্তানকে পড়াই। বাবা, রাত হয়েছে, সন্ধে হয়েছে, পড়তে বস। বল, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। বলুন তো সবাই বুকে হাত দিয়ে, আজকে যদি গভর্নমেন্ট থেকে ঘোষণা করে দেয় মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এটা না পড়লে পরীক্ষায় পাস করা যায়, এর থেকে পরীক্ষায় গাদা গাদা নাম্বার পাওয়ার জন্য, এটা না পড়লে পরীক্ষায় গাদা গাদা নাম্বার পাওয়া যায়, এটা সিলেবাসের বাইরে, এটা পড়ার দরকার নেই, এটা না পড়ে পরীক্ষায় ভালো ভালো ডিগ্রি অর্জন করা যায়। আমরা সবাই বুকে হাত দিয়ে সত্যি কথা বলি তো, কেউ পড়াবো আমাদের ছেলেকে মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান? ভালো করে ভেবে দেখুন সবাই, সবাই ভালো করে ভেবে দেখুন, আমরা কেউ পড়াবো কিনা আমাদের সন্তানকে? তবু আমরা ভালো আছি, থাকি ভালো, সমস্যা নেই। সবাই ভালো তাই ভালো থাকি। একটা কথা ভালো করে বুঝে যান, আমরা শুনেছি যে পিতা মাতার পাপে পুত্রের কি যেন একটা লেগে যায়। শুনুন, আজকে আপনি এই সমাজে ভালো থাকার অভিনয় করে বেঁচে থাকেন, আপনি ভালো করে ভেবে দেখুন তো, আপনি আপনার যে সন্তানটাকে অনেক স্বপ্ন নিয়ে, কেউ ডাক্তার করবেন, কেউ মাস্টার করবেন, কেউ ব্যারিস্টার করবেন, আপনার সেই সন্তানটা রবীন্দ্রনাথের স্বপ্ন দেখা আজকাল জন্মভূমিতে, নজরুল ইসলামের স্বপ্ন দেখা আজকাল জন্মভূমিতে। আমরা দেখেছি ক্ষুদিরামকে ছোট্ট বয়সে আস্তে আস্তে ফাঁসির দড়ি গলায় পড়ে নিয়েছিল। সেই সমাজে আপনার সন্তানটা সঠিকভাবে জীবন যাপন করে ডাক্তার, উকিল, ব্যারিস্টার হতে পারবে তো? ভেবে দেখুন সবাই, আমরা বলবো না। যদি আমরা সবাই এভাবে ভালো থাকি, আমাদের কোনো সমস্যা নেই। আর যদি আমাদের কারোর একজনের মনে হয় এই সমাজে দাঁড়িয়ে আমরা ভালো থাকবো না, তাহলে বিদ্রোহ ঘোষণা করুন এই সমাজের বিরুদ্ধে, বলে উঠুন, গর্জে উঠুন, বলুন, বলবীর চির উন্নত মমশির, শির নারী আমারই নত শিরই শিকর হিমাদ্রির। বলবীর, বল মহাপৃষ্ঠের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, পুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরো সে দিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মমললাটে রুদ্র ভগবান জলে রাজ রাষ্ট্রিক দীপ্ত জল স্ত্রীর। বলবীর চির উন্নত মমশির, সবাই জেগে উঠুন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য আজকের সমাজটাকে বাঁচান। এভাবে কেউ ভালো থাকবেন না, এভাবে ভালো থাকা যায় না। এই বস্ত্রহীন সমাজের শেষ পরিণতিটা কি দেখি, এটা শেষ পরিণতি নয়। আসুন আমরা সবাই চোখ রাখি এই বস্ত্রহীন সমাজের শেষ পরিণতি রাখার জন্য। উগ্রবাদের মত্ত দানব দিয়েছে আজ হানা, শক্তিধরের যুদ্ধ বিমান ছাড়িয়েছে সীমানা, পরমাণু অস্ত্রে ধরা ধ্বংস বুঝি হবে, জগন্ময়ী মাগো তুমি শান্ত কেন তবে? এবার তবে মাগো দশ প্রহরণ হাতে সমূহ
সমূর্তিতে জাগো, সমূর্তিতে জাগো মাগো, সমূর্তিতে জাগো। বিশ্ব জুড়ে রণধ্বনি যাক মাগো আজ থেমে, নিধন কর। ভালো আছি, ভালো থেকো। আকাশ, আকাশের ঠিকানায় চিঠি লিখো, কারণ এই ভালো থাকার চিঠির ঠিকানা আমাদের জানা নেই। আমরা যারা এই সমাজে দাঁড়িয়ে ভালো আছি, যদি কারোর কখনো মনে হয় চিঠি লিখবেন, চিঠি ভালোবাসার মানুষের কাছে ভালো থাকার চিঠিটাকে পাঠিয়ে দেবো, তার ঠিকানা আমাদের কাছে নেই। যদি আমরা সবাই এভাবে ভালো থাকি, সেই চিঠি আকাশের ঠিকানা পাঠিয়ে দিন, যেখানে যায় যাক। যদি আমরা সবাই এভাবে ভালো থাকি, আমাদের কোনো সমস্যা নেই। সবাইকে হাত জোড় করে অনুরোধ করছি, আমরা যদি সবাই এভাবে ভালো থাকি, প্লিজ যারা ভালো আছেন এভাবে তারা থাকুন। আমরা ভালো নেই, তাই ছুটে এসেছি আপনাদের কাছে, আপনাদেরকে সঙ্গে নিতে, পাশে নিতে। এই সমাজ থেকে বাঁচিয়ে তুলুন। এভাবে কেউ ভালো থাকবেন না, এভাবে ভালো থাকা যায় না। আরে ভালো থাকার অভিনয় করে আর কতদিন ভালো থাকবো বলুন তো? যাই হোক, সবাই যদি ভালো থাকি সবাই ভালো, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা আছে একটা জায়গায়। যদি আমরা এভাবে সবাই ভালো থাকি, যে গান শুনতে শুনতে, যে কবিতা পড়তে পড়তে আমরা ছোট থেকে বড় হয়েছি, ছোট থেকে বেড়ে উঠেছি, মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, আমরা পড়েছি ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। সবাই করতালি দিন না, সত্যি তো আমাদের দেশ সকল দেশের সেরা। দেখুন সবাই, সত্যি সকল দেশের সেরা দেশ, তবু আমরা ভালো আছি। এই সেরা দেশে দাঁড়িয়ে আমরা সবাই ভালো আছি। যদি আমরা সবাই এভাবে ভালো থাকি, বলুন তো, এই কবিতা পড়ার অধিকার আমাদের আছে, এই গান শোনার অধিকার আমাদের আছে। যদি আমরা সবাই এভাবে ভালো থাকি, কোনো সমস্যা নেই। তাহলে কালকে থেকে আমরা কেউ গাইবো না, কেউ পড়বো না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা শেখাবো না, বাবা তুই বল ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। দরকার নেই সেই গান শোনার, সেই কবিতা পড়ার অধিকার আমাদের নেই। যদি আমরা সত্যি ভাবে সবাই ভালো থাকি। জানেন তো আজকে 15ই আগস্ট, বাবা 15ই আগস্ট, যারে বাবা যা, নেতাজিটাকে নিয়ে সামনে বসিয়ে দিয়ে গলায় একটা মালা দিয়ে সামনে ধূপ দিয়ে চলে যা, আর মাইকে গান বাজা, গান গান, নাই নাই ভয়, হবেই জয়, খুলে যাবে এই দ্বার। সত্যি আজকে সমাজের দ্বার খুলে গেছে। সবাই দেখুন, আজকে সমাজের নজরুল ইসলামের স্বপ্ন দেখা সমাজের ক্ষুদিরাম ছোট্ট জীবনে তার পুরো জীবনটাকে বলি দিতে গিয়ে যে সমাজ তৈরি করতে, সেই সমাজের দ্বার সত্যি খুলে গেছে না আজকে? সেই সমাজের দ্বারে সত্যি আমরা সবাই ভালো আছি। যদি আমরা সবাই ভেবে ভালো থাকি, স্বাধীনতা দিবস পালন কেন আমরা করবো? স্বাধীনতা দিবসের দিন মালায় গলাতে নাই নাই ভয়, হবেই জয়, খুলে যাবে এই দ্বার, সেই গান শোনার অধিকার আমাদের নেই। সবাই যদি আমরা ভেবে ভালো থাকি সমস্যা নেই। তাহলে কালকে থেকে প্লিজ হাত জোড় করে অনুরোধ করছি, আমরা কেউ শুনবো না, আমরা কেউ শোনাবো না কাউকে। নাই নাই ভয়, হবেই জয়, খুলে যাবে এই দ্বার, এই গান শোনার অধিকার আমাদের নেই। এই গান মাইকে বাজানোর অধিকার আমাদের নেই। আরো তো অনেক কিছু আছে, বাজাই না, সমস্যা কোথায়? কেন শুনবো আমরা এই গান? যদি আমরা সবাই এভাবে ভালো থাকি, আমরা আমাদের সন্তানকে পড়াবো না মোরা একদিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান। আচ্ছা ভালো করে বলুন তো সবাইকে মনে বিরক্ত করছে, ভালো করে একটু বলুন। যে জাতি নিজের সম্মানটাকে উপার্জন করতে পারে না, যে জাতি নিজের জন্মভূমির সম্মানটাকে রক্ষা করতে পারে না, সেই জাতিকে অধিকার কে দিয়েছে জাতীয় সঙ্গীত গাওয়ার? স্কুল শুরু হয় বাবা, লাইনে দাঁড়িয়ে পড়, জাতীয় সঙ্গীত গাইতে হবে। এখন তো শুনে সিনেমা শুরু হওয়ার আগে নাকি জাতীয় সঙ্গীত গাইতে হয়, তা না হলে সিনেমার মতো একটা সুন্দর জিনিস শুরু করা যায় না। আমাদের দেশের প্রতি এত ভক্তি, এত ভালোবাসা, এত দরদ, তাই বলে পড়াশোনা না, শুধু সিনেমা শুরু হওয়ার আগে আমাদেরকে জাতীয় সঙ্গীত গেয়ে সিনেমা শুরু করতে হবে? বলুন তো, যদি আমরা সবাই এভাবে ভালো থাকি, কে অধিকার দিয়েছে আমাদেরকে জনগণ মন অধিনায়ক জয় এই জঘন্য মুখ দিয়ে উচ্চারণ করার? যদি আমরা সবাই ভাবে ভালো থাকি, কালকে থেকে আমরা কেউ গাইবো না জনগণ মনে অধিনায়ক জয়, সেটা গাওয়ার অধিকার আমাদের নেই। যদি আমরা আমাদের জন্মভূমির সম্মানটাকে না রক্ষা করতে পারি। আমরা জানি কারা সমাজটাকে অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছে। সব সত্য কথা সবসময় বলতে নেই, কারণ প্রথমে বলেছি আমরাও বাঁচতে চাই। তাই শুধু একটা কথা বলে যাই, যারা সমাজটাকে অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছেন, কান খুলে শুনে রাখুন, যুব সমাজ জেগে উঠেছে, আমরা সবাই জেগে উঠেছি। আদিম হিংস্র মানব সভ্যতার আমরা যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা হই। সাবধান হয়ে যান সবাই, এই সমাজটাকে নিয়ে কেউ ছিনিমিনি খেলবেন না, আর আমরাও কেউ এই সমাজে ভালো থাকবো না।
আসুন, আমরা বলেছিলাম আমরা জাতীয় সঙ্গীত গাইবো না, জাতীয় সঙ্গীত আমরা গাইবো। জাতীয় সঙ্গীত আপনারাও গাইবেন, কারণ আমরা জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য পর্যন্ত ছুটে আসতে পেরেছি। আপনারা আছেন বলে আমরা ছুটে আসতে পেরেছি। আমরা প্রতিবাদের ভাষা তুলতে পারি, আমরা এভাবে ভালো থাকতে পারি না। মহাবিদ্রোহী রণক্রান্ত আমরা সেই দিন হব শান্ত, তবে উৎবৃত্তের ক্রন্দন ধ্বনি আকাশে বাতাসে রণিবে না, অত্যাচারীর খড়গ কৃপণ ভীম রণভূমে রণিবে না। মহাবিদ্রোহ রণক্রান্ত আমরা সেই দিন হব শান্ত। তাই জাতীয় সঙ্গীত আমরা গাইবো। প্লিজ এইভাবে কেউ ভালো থাকবেন না। আমরা প্রতিবাদের ভাষা তুলতে পারি, তাই জাতীয় সঙ্গীত গাওয়ার অধিকার আমাদের আছে। আর আমরা যারা সবাই এখানে বসে আছি, সেই প্রতিবাদের ভাষাটাকে সবাই সুন্দরভাবে শ্রবণ করলাম, তাই আমরা সবাই তালে তাল মিলিয়ে জাতীয় সঙ্গীতে সমবেত হব। প্লিজ এভাবে কেউ ভালো থাকবেন না, সমাজটাকে বাঁচিয়ে তুলুন। তা না হলে যে শক্ত নিয়ে তিল তিল করে সবকিছু গড়ে তুলছেন, সব কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে, রক্ষা করার ক্ষমতা কারণ নেই। তাই প্লিজ আসুন আমরা সবাই জাতীয় সঙ্গীতে সমবেত হই। হয়তো অনেক কথা বলে ফেললাম, আমরা শুধুমাত্র অনুষ্ঠান করতে আসিনি এখানে। যদি আমাদের অনুষ্ঠানের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এইভাবে কেউ ভালো থাকবেন না, এভাবে ভালো থাকা যায় না। সবাই কালকে থেকে নিজের চিন্তা ভাবনাটাকে পরিবর্তন করুন। যদি এভাবে ভালো থাকেন, আপনার সন্তানটিকে না ওই ভালো থাকার অভিনয় করতে করতে কবে কি এসে কলার টিপে মেরে দেবে আপনি বুঝতে পারবেন না। আসুন, আর বেশি কথা বলবো না, অনেক সময় নিয়ে নিয়েছি। আসুন আমরা সবাই জাতীয় সঙ্গীতে সমবেত হই। নমস্কার। আমরা সবাই জানি মনে হয় জাতীয় সঙ্গীত গাইতে গেলে দাঁড়িয়ে গাইতে স্কুলে শিখিয়েছিল সেই স্যার গুলো, এখনো মনে আছে সেই ছোট্ট ছোট্ট কথাগুলো। জাতীয় সঙ্গীত গাইতে গেলে একটু দাঁড়িয়ে উঠে মনে হয় জাতীয় সঙ্গীত গাইতে হয়। তা নাহলে সমস্যা নেই, আমরা জাতীয় সঙ্গীত না গেয়েই চলে যাব। জাতীয় সঙ্গীত গাইতে গেলে আপনারাই তো আমাদের গুরুজন, আপনারাই তো শিখিয়েছেন জাতীয় সঙ্গীত গাইতে হলে দাঁড়িয়ে গাইতে হয়, তাহলে আপনারা কেন বসে আছেন? প্লিজ, আমরা জানি সবাইকে বিরক্ত করছি, বিরক্ত তো হবই, বিরক্ত হবো না? আরে বিরক্ত হতো স্বাভাবিক, এই সমাজে দাঁড়িয়ে তো ভালো থাকতে পারি না, তাই আমরা বিরক্ত হচ্ছি। আপনারা যে বিরক্ত হলেন সেটাই আমাদের সার্থকতা। আপনারা বিরক্ত হচ্ছেন বলে সেটা আমাদের সার্থক রূপ দান করেছেন আপনারা। তাহলে প্লিজ আমরা সবাই জাতীয় সঙ্গীতে সমবেত হই। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, बिंदु हिमाचल যমুনা गंगा उच्चल चलदित रंग, तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। ধন্যবাদ সবাইকে।